আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভুট্টা চাষি ভাইরা, আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ভুট্টার আগাছা দমন সম্পর্কে। দর্শক বন্ধুরা, ফসল চাষ করার পর ফসলের সবথেকে বড় শত্রু হলো ফসলের আগাছা। দর্শক, সেই ধারাবাহিকতায় ভুট্টার ফসলি জমিতে প্রচুর পরিমাণে আগাছার জন্ম হয়, যেগুলো হাত দিয়ে কিংবা যন্ত্র দিয়ে দমন করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমাদের যে কৃষক রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন আগাছানাশক স্প্রে করে থাকে। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন আগাছানাশকটি ব্যবহার করলে 2 থেকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টার মধ্যেই ভুট্টার ফসলি জমিতে যত প্রকার আগাছা রয়েছে সেগুলো জ্বলে যাবে, একেবারে মরে যাবে। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ফসলি জমিতে রোগ বা পোকার চেয়ে সবথেকে বেশি ক্ষতি করে গজিয়ে ওঠা এই বিভিন্ন ধরনের আগাছা। ভুট্টার ক্ষেত্রেও তার চেয়ে ব্যতিক্রম নয়। ভুট্টার ফসলি জমিতে বিভিন্ন সময় বিভিন্ন আগাছার জন্ম হয়, যেগুলো হাত কিংবা মেশিন দিয়ে দমন করা একেবারে কষ্টসাধ্য হয়ে ওঠে। এমনকি এ সকল আগাছা সঠিকভাবে দমন না করতে পারলে ফলন 30 থেকে 40% কমে যায়। দর্শক বন্ধুরা, ভুট্টা ক্ষেতে বিভিন্ন ধরনের আগাছা দেখা যায়। তার মধ্যে বথুয়া, থানকুনি, দুধিয়া, বন্যটে, কুদ ঘাস, বনটেপারি ইত্যাদি। এছাড়াও ঘাস জাতীয় আগাছার মধ্যে শ্যামা ঘাস এবং দুর্বা ঘাস সহ বিভিন্ন আগাছা এখানে দেখা যায়। দর্শক বন্ধুরা, তাহলে চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভুট্টার ফসলি জমিতে আগাছা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। ভুট্টা লাগানোর 15 থেকে 45 দিন পর্যন্ত যে সময়, এটি হলো ভুট্টার ফসলি জমির জন্য সংকটময় বা ক্রিটিক্যাল একটি স্টেজ। সেজন্য এই সময়টির মধ্যে ভুট্টার ফসলি জমির আগাছাগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় আপনার ভুট্টার ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। দর্শক বন্ধুরা, ভুট্টার ফসলি জমিতে আগাছা নিয়ন্ত্রণ আমরা দুভাবে করতে পারি। একটি হলো রাসায়নিকভাবে, আরেকটি হলো অরাসায়নিকভাবে। আমরা প্রথমে অরাসায়নিকভাবে কিভাবে দমন করব সেটি জেনে নেই। সম্মানিত দর্শক শ্রোতা, অরাসায়নিকভাবে ভুট্টার আগাছা দমনের প্রথম পর্যায় হলো, আমরা যখন ভুট্টার ফসলি জমিতে ভুট্টার বীজ লাগানোর জন্য জমিটি চাষ করে থাকি, ঠিক সে সময় পূর্ববর্তী যে সকল ফসল রয়েছে তার গোড়া কিংবা বিভিন্ন যে আগাছাগুলো রয়েছে সেগুলো আমাদের ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। দ্বিতীয়ত, ভুট্টা ক্ষেতে আচ্ছাদন বা মালচিং ব্যবহার করে ভুট্টার আগাছা দমন করা যায়। এছাড়াও ভুট্টার ফসলি জমিতে সাথী ফসল হিসাবে বিভিন্ন শাকসবজি চাষ করলে ভুট্টার আগাছা দমন সম্ভব হয়। দর্শক বন্ধুরা, আপনারা যদি এর কোনোটি না করে থাকেন, সেক্ষেত্রে ভুট্টার ফসলি জমিতে আগাছা দেখা দিতে পারে। ভুট্টার ফসলি জমিতে আগাছা দেখা দেওয়া মাত্রই আপনারা ভুট্টার ফসলি জমিতে ঠেলা ব্যবহার করে এর আগাছাগুলো দমন করতে পারেন। দর্শক বন্ধুরা, হাত নিড়ানির মাধ্যমেও আগাছা দমন করা যায়, কিন্তু এই পদ্ধতিতে আগাছা দমন করলে আগাছা দমনের খরচ অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। সেজন্য চাষি ভাইদের এখন রাসায়নিক পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। দর্শক বন্ধুরা, তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক রাসায়নিক পদ্ধতিতে কিভাবে আগাছা নিয়ন্ত্রণ করবেন এবং কোন কোন আগাছানাশকগুলো ভুট্টার ফসলি জমির জন্য বেশি কার্যকর, অথবা কোন কোন আগাছানাশকগুলো খুব ভালো মানের কাজ করে। দর্শক, চলুন সেগুলো সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। রাসায়নিকভাবে আগাছা দমনের জন্য সর্বপ্রথমে যে আগাছানাশকটি রয়েছে সেটি হলো নিকটি 8.8 ইসি। এটি ফসলি জমির চিকন পাতা জাতীয় যে সকল আগাছা রয়েছে, যেমন দুর্বা ও শ্যামা, এ সকল আগাছা দমনে বেশ কার্যকর।
এরপরে যে আগাছানাশকটি রয়েছে সেটি হলো শ্যানকর 70 WP। এটি ফসল জমির চওড়া পাতা ও ঘাস জাতীয় আগাছা দমনে বেশ কার্যকর। দর্শক বন্ধুরা, এরপরে যে আগাছানাশকটি রয়েছে সেটি হলো হ্যামার 24 ইসি। ফসল জমির চওড়া পাতা ও সেচ আগাছা দমনে ব্যবহৃত স্পর্শ ক্রিয়া সম্পূর্ণ একটি আগাছানাশক এটি। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে যে আগাছানাশকটি রয়েছে সেটি হলো সানরাইজ 15WG। এটি ফসল জমির মুথা, জয়েন, কচুরিপানা ও চওড়া পাতা জাতীয় আগাছা দমনে বেশ কার্যকর। এরপরে যে আগাছানাশকটি রয়েছে সেটি হলো দারা 15 ইসি। আগাছার পাতা ও কাণ্ড এবং শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে এটি আগাছা দমনে দ্রুত কার্যকর। এরপরে যে আগাছানাশকটি রয়েছে সেটি হলো মিমফোসেট 480 SL। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী আগাছা দমনে এটি বেশ কার্যকর। দর্শক বন্ধুরা, এরপরে সর্বশেষে ভুট্টার ফসলি জমির আগাছা দমনে বেশ কার্যকর একটি আগাছানাশক সেটি হলো কপ্টার 55SC। ভুট্টার আগাছা দমনে এটি অত্যন্ত কার্যকর। এবং সর্বশেষে আরেকটি আগাছানাশক রয়েছে যেটি হলো উইডার 25 ইসি। আধুনিক ও দ্রুত কার্যকর একটি আগাছানাশক। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভুট্টা চাষি ভাইরা, ইতিমধ্যেই আপনাদের মাঝে রাসায়নিকভাবে আগাছা দমন করার জন্য যে সকল হার্বিসাইড বা আগাছানাশকের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, দর্শক বন্ধুরা, এগুলোর প্রত্যেকটি বোতলের গায়ে এর ব্যবহার বিধি লেখা থাকবে এবং কত মাত্রায় এটি ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন সেটি সম্পূর্ণভাবে লেখা থাকবে। দর্শক, সেটি খেয়াল করে অবশ্যই পরিমাণ মতো ফসলি জমিতে এটি ব্যবহার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই সকল আগাছানাশকগুলো ফসলি জমিতে ব্যবহার করলে আশা করি ভুট্টার ফসল জমির সম্পূর্ণ আগাছা নির্মূল করা সম্ভব হবে। দর্শক বন্ধুরা, প্রিয় ভুট্টা চাষি ভাইরা, চলুন এবার জেনে নেওয়া যাক আগাছানাশক বা হার্বিসাইড ফসলি জমিতে ব্যবহার করার পূর্বে কোন কোন সতর্কতাগুলো অবলম্বন করতে হয়। রাসায়নিক আগাছানাশক ব্যবহারের পূর্বে চাষি ভাইদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো আগাছানাশক কম মাত্রায় ব্যবহার করলে আগাছা দমন হবে না। আবার এটি যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ফসলের ভীষণ ক্ষতি হবে। এটি উপযুক্ত মাত্রায় ব্যবহার করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।